জলের গভীরে কোনো এক জ্যান্ত শুকনো পাতার মতো নিষ্পন্দ হয়ে ভেসে থাকা এই মাছটি মূলত সাপের মতোই এক ধূর্ত শিকারী, যে নিমিষেই নিজের মুখের আয়তন কয়েক গুণ বাড়িয়ে আস্ত শিকার গিলে ফেলতে পারে। বৈজ্ঞানিকভাবে নান্দাস নামে পরিচিত এই মাছটি বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত সুপরিচিত। অঞ্চলভেদে একে মেনি, রয়না, চাঁদা ভেদা কিংবা স্রেফ নান্দাস নামেও ডাকা হয়। এদের সবচেয়ে বড় বিশেষত্ব হল এদের শরীরের গঠন এবং গাত্রবর্ণ। এদের গায়ের উপর থাকা আঁকাবাঁকা কালচে বাদামি ছোপগুলো জলাশয়ের তলায় পচা লতাপাতা কিংবা শৈবালের মাঝে এদেরকে সম্পূর্ণ অদৃশ্য করে রাখে। বিবর্তনের এই অনন্য কৌশলকে বিজ্ঞানের ভাষায় মরফোলজিক্যাল ক্রিপসিস বলা হয়। এদের মুখটি প্রাকৃতিকভাবেই এমনভাবে তৈরি যা শিকার ধরার সময় তা টেলিস্কোপের মতো হঠাৎ সামনের দিকে প্রসারিত হতে পারে, যার ফলে এরা নিজেদের শরীরের প্রায় অর্ধেক আকারের অন্য কোনো মাছকেও অনায়াসেই এক নিমেষে গিলে ফেলতে পারে। ভেদা মাছ মূলত একটি অ্যাম্বুশ প্রিডেটর বা ওতপাতা শিকারী। এরা দীর্ঘ সময় কোনো নড়াচড়া ছাড়াই জলের নিচে স্থির হয়ে ঝুলে থাকতে পারে। যখনই কোনো ছোট পুঁটি, চিংড়ি বা জলজ পোকামাকড় এদের নাগালে আসে, তখনই এরা বিদ্যুৎ গতিতে আক্রমণ করে। এদের দৃষ্টিশক্তি অত্যন্ত তীক্ষ্ণ এবং ঘ্রাণ শক্তি প্রখর, যা এদেরকে ঝোলা জলেও এক দক্ষ শিকারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ভেদা মাছ মূলত বদ্ধ জলাশয়, হাওড় বাওড় এবং বর্ষার নতুন জলে প্লাবিত ধান ক্ষেতের শান্ত জলে থাকতে বেশি পছন্দ করে। এদের ধীর স্থির চলাফেরা এবং রহস্যময় স্বভাব এদেরকে জলজ জগতের এক নিভৃতচারী জাদুকর করে তুলেছে। বাস্তুসংস্থানের ভারসাম্য বজায় রাখতে এবং ক্ষতিকর জলজ পোকামাকড় নিয়ন্ত্রণে এই মাছটির ভূমিকা অতুলনীয়। বাংলাদেশের প্রেক্ষাপটে ভেদা মাছের অতীত ইতিহাস অত্যন্ত প্রাচুর্যময় ছিল। একসময় বর্ষাকালে গ্রাম বাংলার প্রতিটি নালা এবং ছোট ডোবাতে এই মাছের বিপুল সমারোহ লক্ষ্য করা যেত। গ্রামীণ মানুষের প্রোটিনের চাহিদা মেটাতে এই সুস্বাদু মাছটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। তবে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে IUCN-এর তালিকায় এটি একটি বিপন্ন প্রজাতি হিসেবে চিহ্নিত। মূলত কৃষি জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের প্রয়োগ, প্রাকৃতিক জলাভূমি ভরাট হওয়া এবং প্রজনন মৌসুমে ডিমওয়ালা মাছ নির্বিচারে ধরার ফলে এদের সংখ্যা এখন আশঙ্কাজনকভাবে হ্রাস পেয়েছে। একসময়ের অতি পরিচিত ভেদা মাছ এখন আমাদের নতুন প্রজন্মের কাছে অনেকটা দুষ্প্রাপ্য হয়ে পড়ছে। আমাদের দেশীয় মৎস্য ঐতিহ্য রক্ষা করা আজ আমাদের সবার নৈতিক দায়িত্ব। অরণ্য আর জলজ জগতের এমন সব রোমাঞ্চকর এবং তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়মিত পেতে এখনই আমাদের ঘড়িয়াল বাংলা ফেসবুক পেজটি লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত হন। আজকের এই ভিডিওটি আপনার কাছে কতটা চমকপ্রদ মনে হয়েছে তা অবশ্যই আমাদের কমেন্টে লিখে জানান। প্রকৃতির এই অমূল্য সম্পদ রক্ষার বার্তাটি সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি বন্ধুদের টাইমলাইনে শেয়ার করে দিন এবং আমাদের সাথেই থাকুন।